মাথা মুড়িয়ে এখন নাড়ু হয়েছে কথা সিরিয়ালের গোবর দেবী। ছবির পর এবার ছোট পর্দার নায়িকা মাথা মুড়িয়ে এখন ট্রেন্ডে আছে। হঠাৎ গোবর দেবীর এমন দশা কেন জানতে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ফোনের প্রশ্নের উত্তর শুনে ঝরঝরিয়ে হেসে উঠলেন সুস্মিতা অর্থাৎ গোবর দেবী। তিনি বললেন, আর বলবেন না, গোবর দেবী মানে অর্থাৎ ধারাবাহিকের নায়িকা কথা ভীষণ একটা অদ্ভুত বিদঘুটে সে স্বপ্নে দেখেছে। সে মাথা ন্যাড়া হয়ে গিয়েছে আর নায়ক এভি ওই মাথা নাড়াতেই ভালোবেসে সিঁদুর পরাচ্ছে। কোনো মতে কথা শেষ করেই হেসে গড়াগড়ি খেলেন গোবর দেবী। অর্থাৎ এইভাবে গোবর দেবী থেকে নাড়ু হয়ে গেছেন নায়িকা। তিনি বাস্তবে কি করেছেন এবং বাস্তবে কি হচ্ছে তার সঙ্গে তিনি সেটাই বলছেন সকাল সকাল একবার করে সকলে এসে তাকে নাড়ু বলে আদর করে ডেকে চলে যাচ্ছে। কথাকে আরও প্রশ্ন করা হলো, তুমি নিশ্চয়ই নিজেকে দেখে খুবই খুশি হচ্ছ। কথা শুনেই সঙ্গে সঙ্গে সুস্মিতা বলে উঠল, না না, মোটেই না, আমার এটা ভালোই লাগছে না। আমার লম্বা চুল ভালো লাগে, ওতে আমার বেশিই ভালো দেখায়। মা বাবাও সেই কথা বলেছে। তবে নাড়ুতেও আমাকে যে বেশ ভালো লাগছে সে কথা সকলেই আমাকে জানিয়েছে। দেখা যাচ্ছে কয়েক মাস আগে বড় পর্দায় রুক্মিণী মিত্র ন্যাড়া হয়ে সকলকে সাড়া ফেলে দিয়েছিল। আর ঠিক সেইভাবেই এবার ছোট পর্দায় সুস্মিতা অর্থাৎ বাংলা বিনোদন দুনিয়ায় নায়িকারা এবার ন্যাড়া হয়ে সকলকে দেখিয়ে দিচ্ছে তারাও পারে। আর এই ন্যাড়া এখন ট্রেন্ডে চলছে। ন্যাড়া মাথা হয়ে কথা আরও বললেন, এই প্রথম সিরিয়ালে কোনো নায়িকাকে ন্যাড়া মাথা দেখানো হলো এবং সেটা তিনি প্রথম করলেন। সেদিক থেকে এই দৃশ্যে অভিনয় করে নায়িকা ভীষণভাবে খুশি হয়েছেন। আরও কিছু কথা জানিয়েছে, ছোট পর্দায় গোবর দেবী যেমন বিদঘুটে স্বপ্ন দেখে, বাস্তব জীবনের সুস্মিতাও নাকি সেই পথের পথিক। এই প্রসঙ্গে মজার একটি অভিজ্ঞতা ভাগ করেন তিনি বলেন, দোপাত্তি ছবি দেখার পর হঠাৎই একদিন তিনি স্বপ্নে দেখেন কীর্তিসারান সাহেবদাকে নিয়ে চলে যাচ্ছেন। আমি সাহেবদাকে আটকানোর কোনো উপায় না পেয়ে শেষে ওর নতুন গাড়িটা চালানোর চেষ্টা করি। এরপর আমার হুঁশ ফিরে আসে। সুস্মিতা বলেন, ন্যাড়া মাথা হয়েও একটা নতুন কিছু করে আজ আমি খুব খুশি হয়েছি। আর আমাদেরও খুব ভালো লেগেছে একটা নতুন জিনিস দেখতে পেয়ে, নতুন ধরনের ট্রেন্ডিং জিনিস দেখতে পেয়ে আমাদেরও খুব ভালো লাগলো। আর সবশেষে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।